আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা কানা রাব্বুকা লিউহলিকাল কুরা বিযুলমি ওয়া আহলুহা মুসলিহুন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সূরা হুদের ১১৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আর তোমার প্রতিপালক এমন নন যে জনপদসমূহকে অন্যায়ভাবে ধ্বংস করে দিবেন, অথচ ওর অধিবাসী সৎ কাজে লিপ্ত রয়েছে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক জনপদ সমূহকে ধ্বংস করেন পাপের কারণে, পুণ্যের কারণে নয়। যখন পুণ্যকর্মে রত থাকে কোনো জনপদের অধিবাসীগণ, তখন সেই জনপদকে আল্লাহ পাক ধ্বংস করেন না, কেননা আল্লাহর প্রকৃতিতে এটা নাই, আল্লাহর গুণাবলীর মধ্যে এইটা নাই। এইরকম অন্যায় কাজ আল্লাহর গুণাবলীর বাইরে। আল্লাহ তখনই কোনো জনপদ ধ্বংস করেন যখন সেই জনপদের জনসাধারণ সামগ্রিকভাবে অন্যায় কাজে লিপ্ত থাকে, পাপ কাজে লিপ্ত থাকে এবং বাধা দেওয়ার কেউ থাকে না। এজন্য বিশেষ করে ভূমিকম্পে আমাদের একমাত্র প্রতিশোধক হলো সৎকর্ম, সৎ কাজ, আল্লাহর ইবাদত করা আর ভালো কাজ করা, অন্যান্য ভালো কাজ করা। আল্লাহর ইবাদতের চেয়ে বড় ভালো কাজ আর নাই। সেই ভালো কাজগুলো করা আল্লাহর ইবাদতের, এবং তার সাথে অন্যান্য ভালো কাজ করা, যাতে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করে না দেন। এটাই হলো ভূমিকম্পের একমাত্র প্রতিষেধক। ভূমিকম্প যখন হয় তখন আপনি টেবিলের নিচে লুকান, কিংবা ঘরের কোনায় গিয়ে দাঁড়ান, অথবা মাথায় বালিশ রাখেন, কিংবা মাথায় আপনি সোফার কভার রাখেন, যাই রাখেন না কেন, রক্ষা পাওয়ার সুযোগ আসলে এতে হয় না। দৌড় দিয়ে বাইরে বেরোলেন, আপনি যেখানে বেরোবেন সেখানে ফাটল ধরে আপনাকে গ্রাস করে ফেলতে পারে জমিন। লাভ নেই, দৌড়াদৌড়ি করে লাভ নেই, ছুটাছুটি করে লাভ নেই। একমাত্র দাওয়াই হলো ভূমিকম্পের সৎ কাজ, সৎ আমল। জাহান্নামীরা দাপাদাপি করে দুনিয়া থেকে দিন ধর্মকে তুলে দেওয়ার জন্য, আর তাদেরকে সমর্থন করে অন্যান্য জাহান্নামীরা। সেটাতে যদি মুমিনরা বাধা না দেয় তাহলে ধ্বংস অনিবার্য। ওই মুমিনদের সহই আল্লাহ ধসিয়ে দিবেন জমিন। এই কারণে যখনই কোথাও খারাপ লোকজন উল্টাপাল্টা কথা বলতে থাকে, উল্টাপাল্টা গান গাইতে থাকে, উল্টাপাল্টা কাজকর্ম করতে থাকে, পাপের কাজে লিপ্ত হয়ে পড়ে এবং সেটাকেই তারা তাদের জীবনের ব্রত বলে ধরে নেয়, তখন মুমিনদের উচিত তাদের প্রতিবাদ করা। এই যেমন আবুল সরকারের ঘটনাটি ঘটল। আবুল সরকার যে সমস্ত কথা স্টেজে উঠে বলেছে, ওই কথাগুলো কোরআনে নাই। কোরআনের দোহাই দিয়া সে আল্লাহকে গালমন্দ করছে, কিন্তু কোরআনে ওই কথাগুলো নাই যে কথাগুলো নিয়ে সে গালমন্দ করছিল আল্লাহকে। আমরা সেই ভিডিওটি দেখেছি, নাই, তার মন গড়া। তৌহিদি জনতা বাধা দিয়েছে, পুলিশ তাকে গ্রেফতার করেছে দেশের আইন অনুযায়ী, কিন্তু ফরহাদ মাজহারের মতো লোকও এই গ্রেফতারের প্রতিবাদ করছে, মুমিনদের নিন্দা করছে, আর বলছে যে এতে ইসলামের কোনো অবমাননা হয়নি। তার মানে সে ওই জাহান্নামীর পক্ষ নিল। আল্লাহ তাকে ক্ষমা করবেন কি করবেন না তা আমরা জানি না। সে হাসরের দিনে ক্ষমা পেয়ে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তা আমরা জানি না, কিন্তু তার আপাত যে কাজকর্ম সেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে জাহান্নামী। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। এই জাহান্নামীদের পক্ষপাতিত্ব জাহান্নামীরাই করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একদল লোক নেমে পড়েছে মিছিলে, বাউল বলে। আরে বাবা, বাউলকে তো গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার করেছে একজন পাপীকে, যে পাপী আল্লাহকে গালমন্দ করছে। তুমি বাউল, তাই বলে তোমার গায়ে লাগছে কেন? তুমি কি পারবা ওই রকম গালাগালি করতে? ও যেরকম গালাগালি করছে পারবা না তো, এবং সেটা তুমি মানতেও পারবে না। তারপরে তুমি তার সমর্থন করছো কেন? তুমি বাউল বলে। যখনই কোনো কিছু ঘটে
তখনই দল বেঁধে প্রতিবাদ শুরু করে দেয়। এটা তো খুব খারাপ কথা। এই কারণেই আল্লাহ পাক জনপদ সমূহকে ধ্বংস করেন। তৌহিদে জনতা যতক্ষণ পর্যন্ত প্রতিবাদ করবে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ ধ্বংস হবে না। আর যতক্ষণ পর্যন্ত এই জনপদের মানুষ আল্লাহর ইবাদতে মশগুল থাকবে ততক্ষণ পর্যন্ত এই জনপদ ধ্বংস হবে না। ভূমিকম্পে ধ্বংস হবে না, জলোচ্ছ্বাসে ধ্বংস হবে না, অগ্নুৎপাতে ধ্বংস হবে না। তখনই ধ্বংস হবে যখন আল্লাহ ইবাদত মানুষ ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে অন্যায় পথে চলে যাবে এবং বাধা দেওয়া কেউ থাকবে না। কাজে একমাত্র দাওয়াই হলো ভূমিকম্পের, একমাত্র দাওয়াই হলো আল্লাহর ইবাদত করা। এছাড়া আপনি যত মজবুত ভাবে তৈরি করেন, যত সুন্দরভাবে তৈরি করেন নগরী, লাভ হবে না। হিজার বাসেনি, হিজার বাসেনি, মাদাইন সালে বাসেনি এবং বহু জনপদ এন্টিওক বাসেনি। আপনারা চোখের উপর এগুলো দেখছেন, তারপরও শিক্ষা নিচ্ছেন না। আপনারা খালি খুঁজছেন যে কি করে আরো মজবুত বিল্ডিং করা যায়। বিল্ডিং মজবুত হলেই টেকে না। হিজারের চাইতে মজবুত বিল্ডিং মানে পেট্রা, পেট্রা নগরী, পেট্রার চেয়ে মজবুত বিল্ডিং আপনি গড়তে পারবেন না। কিন্তু সেই পেট্রা ধ্বংস হয়ে গেছে, টিকে থাকেনি, শুধুমাত্র অন্যায় কাজের জন্য, পাপের জন্য ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ যখন ধ্বংস করবেন তখন আপনি লুকানোর জায়গা কোথাও পাবেন না। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহর ইবাদত ঠিক মতো করুন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।